নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। দেশ বিদেশের গল্পের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সবাই আরজিকর মেডিকেল কলেজের যে মর্মান্তিক ঘটনা তা নিয়ে বিচলিত, আশঙ্কাগ্রস্ত। আমরা আজ প্রতিবাদ মুখর। যদিও যে ডাক্তার ছাত্রীটি অসহ্য যন্ত্রণা নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন বা যে মা বাবার কোল খালি করে গেলেন, তাদের দুঃখ কষ্ট অপূরণীয় থেকে গেল। আমরা সবাই চাই যারা এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। এবার ইউকেতেও এক রায়ট চলার কারণে ইন্ডিয়ান কমিউনিটির তরফ থেকে সেইভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়নি। রেডিংয়ে একটি হিন্দু টেম্পলে স্বাধীনতা দিবস উদযাপনের ছোটোখাটো ব্যবস্থা করা হয়েছিল। আমরাও আজকে এসেছি সেই হিন্দু টেম্পলেই। চলুন দেখি ভিতরে কেমনভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দেখি। लाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, जहाँ सत्य अहिंसा और धर्म का पग पग लगता डेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा. We recently had our general elections. Let's sing a national anthem. जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उत्तरे तव जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। थैंक यू। নানান বাহ্যিক কারণবশত এবারে স্বাধীনতা দিবস উদযাপন ছিল খুবই সামান্য। যেহেতু এটি একটি টেম্পল ছিল, তাই এই টেম্পলটা বন্ধ হওয়ার আগে প্রতিদিনই হনুমান চল্লিশা আর আরতির মাধ্যমে বন্ধ হয়। মানে হনুমান চল্লিশা পাঠ হয়, তারপরে ভগবানের আরতি হয়, তারপরে মন্দির বন্ধ হয়। তো এখন সবাই হনুমান চল্লিশাই পাঠ করছিলেন।
আরতি শেষে ভগবানদের দর্শনের মাধ্যমে এক এক করে সবাই এগিয়ে চললেন। রামচন্দ্র, লক্ষ্মীনারায়ণ, মাতা রানী, হরপার্বতী, শ্রীকৃষ্ণ, রাধা সবাই ছিলেন বিরাজমান এখানে। শ্রাবণ মাস হওয়াতে এখানে সবাই শিবের মাথায় জলও ঢালছিলেন। আমরাও শিবের মাথায় জল ঢাললাম। প্রার্থনা একটাই শুধু মনে হচ্ছিল এই সময়, যে শাস্তি হোক সেই নরপিশাচদের, যারা এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছিল এই মেয়েটির সঙ্গে। অবশেষে আরতি শেষে আমরা বাড়ি ফিরতে লাগলাম। বারবার মনে হচ্ছিল দূরে থাকলেও যেন এই ঘটনার প্রভাব সবাইয়ের মধ্যে আমাদের এসেছে। বারবার শুধু মনে হচ্ছিল মেয়েটি যেন আমাদের বাড়িরই কোনো বোন বা দিদি বা কোনো মেয়ে। প্রার্থনা একটাই, কারোর সাথে যেন এমনটি আর না হয়। আজ সত্যিই কিছু বলার ভাষা পাচ্ছি না। যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে চলতে থাকুক ততদিন শহর জুড়ে আর দেশ জুড়ে এই প্রতিবাদ। আমরা সবাই হয়তো আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসব। জানি না কতটা শাস্তি পাবে দোষীরা, কিন্তু সেই মা বাবা যিনি তাদের মেয়েকে হারালেন, তাদের কি অবস্থা ভাবলেই বুকটা শিউরে ওঠে। আজ আর কিছু বললাম না, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুরক্ষিত রাখবেন সবাইকে, আর থাকবেন সুরক্ষিত নিজেরাও। নমস্কার, ভালো থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে।